আজকে পৃথিবীর প্রতিটি সমুদ্র তট, নদী, এমনকি মানুষের শরীরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাত্র 9% প্লাস্টিক পুনর্ব্যবহার করা হয়। তাই প্রশ্ন হলো, বিশ্ব কি সময় মতো এক হতে পারবে, নাকি অর্থনৈতিক স্বার্থের কারণে এই সংকট আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে? বিশ্ব এখন এক অভূতপূর্ব সমস্যার মুখে দাঁড়িয়ে আছে। এই সমস্যা কোনো যুদ্ধ বা রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একটি সাধারণ বস্তু, প্লাস্টিক। আমরা প্রতিদিন যে বোতল, ব্যাগ ব্যবহার করছি তা ধীরে ধীরে আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 400 মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক উৎপাদিত হচ্ছে। এর মধ্যে 360 মিলিয়ন টন প্লাস্টিকই কখনো পুনর্ব্যবহার করা হয় না, আর 14 মিলিয়ন টন প্লাস্টিক সরাসরি গিয়ে সমুদ্রে পৌঁছায়। আজকে পৃথিবীর প্রতিটি সমুদ্র তট, নদী, এমনকি মানুষের শরীরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, গড়ে একজন মানুষ প্রতি সপ্তাহে তার খাবারের সাথেই প্রায় 5 গ্রামের মতো প্লাস্টিক খেয়ে ফেলছে, যা একটি ক্রেডিট কার্ডের সমান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাত্র 9% প্লাস্টিক পুনর্ব্যবহার করা হয়, আর বাকিটা যায় ল্যান্ডফিল, সমুদ্র কিংবা নদীতে। গবেষণা বলছে বিপুল পরিমাণ প্লাস্টিক সমুদ্রের তলদেশ ও সৈকতের বালির নিচে লুকিয়ে আছে, যা সহজে দৃশ্যমান নয়। আর এই প্লাস্টিকগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মিসিং প্লাস্টিক। আগামী মাসের 5 তারিখ অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরের 5 তারিখ নির্ধারিত হয়েছে প্লাস্টিক ওভারশুট ডে। অর্থাৎ ওই দিনের পর নতুন করে উৎপাদিত কোনো প্লাস্টিক বিশ্বের কার্যকরভাবে ব্যবস্থাপনা করার সক্ষমতা থাকবে না। এই ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে 2022 সালে জাতিসংঘ একটি বৈশ্বিক প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ চুক্তি করার উদ্যোগ নেয়। এর লক্ষ্য ছিল 2040 সালের মধ্যে ওয়ান টাইম ইউজেবল প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বড় আকারে কমানো। কিন্তু সমস্যা হলো, পৃথিবীর সব দেশ এই নীতিকে সমর্থন করেনি। প্লাস্টিক উৎপাদনের মূল কাঁচামাল হলো পেট্রোকেমিক্যাল বা তেল জাতীয় পদার্থ। সৌদি আরব, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলো তাদের অর্থনীতির বড় অংশ চালায় তেল রপ্তানি করে। যদি বিশ্বব্যাপী প্লাস্টিক কমানোর নীতি কার্যকর হয়, তাহলে তাদের অর্থনীতি বিরাট ধাক্কা খাবে। তাই তারা জাতিসংঘের করা নীতিকে সমর্থন করেনি। এছাড়াও অনেক উন্নয়নশীল দেশ বলছে তাদের এখনো বিকল্প কোনো প্রযুক্তি নেই। তাই সস্তা ও সহজলভ্য উপাদান হিসেবে প্লাস্টিক ছাড়া তাদের শিল্প ও অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। প্রতি বছর কোটি কোটি পাখি ও লাখ লাখ সামুদ্রিক প্রাণী মারা যায় এই প্লাস্টিকের কারণে। বিজ্ঞানীদের ধারণা 2050 সালে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের ওজন বেশি হবে। প্লাস্টিক সংকট কেবল পরিবেশ নয়, আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও ভবিষ্যতের জন্য এক বিরাট হুমকি। তাই প্রশ্ন হলো, বিশ্ব কি সময় মতো এক হতে পারবে, নাকি অর্থনৈতিক স্বার্থের কারণে এই সংকট আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে? এখন সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তি, সমাজ ও সরকারের যৌথ উদ্যোগ। বিজ্ঞানীরা বলছেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমিয়ে বিকল্প উপাদান হিসেবে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ব্যবহার বাড়ানো হলে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি প্রয়োগ করা হলে 2040 সালের মধ্যে 80% প্লাস্টিক দূষণ কমানো যেতে পারে। আমরা আজ যদি পদক্ষেপ নেই, তবেই আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো একটি সুস্থ পৃথিবী। তাই আর দেরি কিসের?